ড্রেসের সাথে বা তোমরা জিন্স টপ বা ওয়ান পিসের সাথে তোমরা কিভাবে সুন্দর সুন্দর কয়েকটা ইজি আর সিম্পল কয়েকটা হেয়ার স্টাইলিং করতে পারবে। এক একদিন এক এক রকমের হেয়ার স্টাইলিং করতে পারো, যারা টিনেজার্স রয়েছে কোনো রকম শাড়ি টাড়ি পরছো না এবারে পুজোতে, সো তাদের জন্য কিন্তু এই বছরে এই হেয়ার স্টাইলটা কিন্তু একদম পারফেক্ট হতে চলেছে। বা এমন কেউ আছে যে হয়তো পুজোর 4টে দিনের মধ্যে হয়তো 1-2 দিন তো তোমরা ওয়েস্টার্ন ড্রেস পরছোই, তো সেই দিনকে কিন্তু এরকম টাইপের হেয়ার স্টাইলগুলো কিন্তু তোমরা ক্যারি করতে পারো। খুব ইজি ওয়েতে তোমরা নিজেরাই করতে পারবে আর খুব সিম্পল আর কিউট দেখতে এই হেয়ার স্টাইলিংগুলো। সো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে। আর হ্যাঁ, এই ভিডিওটাও কিন্তু তোমাদেরই রিকোয়েস্টে আগের ভিডিওতে প্রচুর কমেন্ট করেছিলে, তোমাদের রিকোয়েস্টে কিন্তু নিয়ে চলেই এসেছি যে এরকম একটা ওয়েস্টার্ন ড্রেসের সাথে তোমরা কিভাবে হেয়ার স্টাইলিং করবে প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। সো চলো বেশি কথা বলছি না, হেয়ার স্টাইলিংয়ে যাওয়া যাক। হেয়ার স্টাইলিং করার জন্য কিন্তু চুলটাকে আগে ভালো করে কিন্তু স্ট্রেট অ্যান্ড স্মুথ করাটা কিন্তু ভীষণই দরকার। আর তার জন্য কিন্তু আমি সবসময় ইউজ করে থাকি আগারোর হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা। এটা কিন্তু আমাদের চুলকে, ভিজা চুলকে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট ড্রাই করার সাথে সাথে সুন্দর একটা আমাদের হেয়ারে কিন্তু ভলিউম প্রোভাইড করে, আর সাথে কিন্তু আমাদের চুলটা একদম সিল্কি স্মুথ বাউন্সি করে দেয়, ফ্রিজ ফ্রি করে দেয়, যাতে নানা রকমের হেয়ার স্টাইলিং আমরা করতে পারি। মানে যা হেয়ার স্টাইলই করি না কেন সেটা খুব ইজিভাবে ক্রিয়েট করতেও হেল্প হয়। তোমরা যদি চাও এই হেয়ার ড্রায়ারটাকে ইউজ করে জাস্ট তোমরা নর্মালি এভাবে জাস্ট বেরিয়ে যাও, তোমরা সারা দিনের জন্য চুল একই রকমভাবে থেকে যাবে। আর যারা হেয়ার স্টাইলিং করতে খুব একটা ইজি হয় না যাদের জন্য, তারা মাস্ট এটাকে ইউজ করার পরে যে কোনো হেয়ার স্টাইল করো ভীষণ ইজি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আফটার অ্যান্ড বিফোর লুক। সো সামনেই রয়েছে দুর্গা পুজো, একদম দেরি করো না, খুব কম প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই প্রোডাক্টের লিঙ্কটা যদি তোমরা দেখতে চাও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের প্রত্যেকটা হেয়ার স্টাইল কিন্তু ভীষণ ইজি, আর সাথে কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যে তোমরা ক্রিয়েট করতে পারবে, আর কারোর হেল্প ছাড়াই কিন্তু তোমরা এটাকে ক্রিয়েট করতে পারবে। তো চলো প্রথম যে হেয়ার স্টাইলটা করব, মানে আজকের সত্যি কথা বলতে প্রত্যেকটা যে হেয়ার স্টাইল রয়েছে সমস্তগুলো তোমরা কিন্তু যে কোনো কুর্তি চুড়িদারের সাথে তো ক্রিয়েট করতে পারবেই, সাথে সাথে তোমরা কিন্তু যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে বা জিন্স টপ বা ওয়ান পিস বা বডিকন ড্রেসের সাথে তোমরা কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবে, খুব ক্লাসি আর ইউনিক লাগবে। সো চলো প্রথম থেকে স্টার্ট করছি। প্রথমে হেয়ার স্টাইলটা করার জন্য কিন্তু আমি সাইড পার্টিশন করে আমি হেয়ারটাকে নিয়ে নিয়েছি। তারপরে দেখতেই পেলে কিভাবে আমি নর্মালি একটা বিনুনি যে হয় সেইভাবে আমি একটা ব্রেড করে নিয়েছি ভালো করে, দিয়ে তারপরে কিন্তু একটু টেনে 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 একটুখানি কিন্তু ফ্লাপি ব্যাপারটা আনছি, যাতে একটু মানে মোটা মোটা লাগে, মানে দেখতে হেয়ার স্টাইলিংটা আরও সুন্দর লাগবে। একদম নর্মাল বিনুনি করলে কিন্তু সেটা একদম ভালো লাগবে না, মানে নর্মালি বিনুনিটাকে করে যদি তোমরা এরকমভাবে একটু টেনে টেনে যদি একটু পাফিনেস এনে নাও তাহলে কিন্তু সেটা দেখতে ভীষণই ভালো লাগবে। সো আমি এখানে কিন্তু প্রথমে একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করেছিলাম, দেন এখানে পেছনের দিকে কিন্তু আনার পরে আমি কিন্তু রাবার ব্যান্ড দুটোকে খুলে ফেলেছি, আর তারপরে কিন্তু দুটো সাইড ক্লিপ দিয়ে কিন্তু আমি সিকিউর করে নিয়েছি, আর তারপরে একটা এরকম সুন্দর বো কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। তোমরা যে কোনো হেয়ার অ্যাক্সেসরিজ কিন্তু এখানে ইউজ করতে পারো, খুব মিষ্টি লাগে আর খুব কিউট লাগে হেয়ার স্টাইলটা। দেখতেই পাচ্ছ পেছনের লুকটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর সামনে থেকেও কিন্তু ভীষণ ইউনিক আর স্টাইলিশও লাগবে। সো তোমরা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করতে পারো। আর এটা কিন্তু শুধুমাত্র বড় চুলের জন্য নয়, ছোট চুলরাও কিন্তু খুব ইজিলি এই চুলের স্টাইলগুলোকে কিন্তু ক্যারি করতে পারবে। চলো নেক্সট যে হেয়ার স্টাইলটা রয়েছে সেটার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছ সাইড পার্টিশন করে নিয়েছি। এরপরে যেটা করতে হবে তোমাদেরকে এরকম দুটো পার্টিশন করে নিতে হবে, চুলটাকে জাস্ট এইরকম ভাবে টুইস্ট করতে হবে, আর যে চুলটা এক্সট্রা লম্বা থাকবে সেই চুলটাকে এইভাবে জাস্ট নিজের বসে এরকমভাবে রাখতে পারো, বা তোমরা এরকম কিন্তু আমি যেভাবে সিকিউর করছি এইভাবে তোমরা জাস্ট মানে নিজের সাহায্যে কিন্তু তোমরা এটা করতে পারবে। মানে আমি তোমাদেরকে হয়তো এতটা এক্সপ্লেন করে বোঝাতে পারছি না, আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারছি। আমি স্ক্রিনে তোমাদেরকে খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, যতটা পারা যায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জাস্ট একটা চুলের ওপর দিয়ে এইভাবে আর একটা পার্টিশনকে এইভাবে জাস্ট পেঁচিয়ে নিয়ে ওই দিকের যে চুলটা রয়েছে ওই চুলটাকে নিয়ে কিন্তু আমি এভাবে জাস্ট মুখ দিয়েই ধরে রেখেছি, কারণ এদিকে যেহেতু আমার দুটো হাতই লাগছে তো সেটার জন্য তোমরা যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তো তাকেও কিন্তু তোমরা এভাবে ধরতে বলতে পারো। আর যদি তোমরা নিজের সাহায্যে করতে চাও, মানে নিজেই যদি হেয়ার স্টাইল করতে চাও তো আমার মতো করে কিন্তু করতে পারো। আমি এইভাবে পুরো কানের পেছন পর্যন্ত কিন্তু এই স্টাইলিংটাকে করেছি। এরপরে কিন্তু দুটো কালো ক্লিপ, মানে যে সাইড ক্লিপগুলো সেগুলোকে দিয়ে কিন্তু ভালো করে মানে ফার্স্টে চুলটাকে টুইস্ট করে নিয়ে ভালো করে কিন্তু সিকিউর করে নিয়েছি। এবার এদিকের যে পার্টিশনটা রয়েছে জাস্ট আমি অল্প কিছুটা চুল নিয়ে এই সাইডটাতে একটা ক্লিপ দিয়ে সিকিউর করে নিয়েছি, জাস্ট রোল অ্যান্ড টুইস্ট করে। আর দেখো এটা আমার ফাইনাল লুক, ভীষণ ভালো লেগেছে আমার। তো আজকের এই হেয়ার স্টাইলটা সত্যি বলতে আমার দারুণ লেগেছে, দারুণ, জাস্ট
জাস্ট দারুণ ইউনিক, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি এরই মধ্যে কতবার যে দারুণ বলে ফেললাম তা আমি নিজেও জানি না, তোমরা কমেন্টে জানাও কতবার বললাম। যাই হোক, আজকের এই হেয়ার স্টাইলটা সত্যি বলছি একদম ইউনিক আর দারুণ লাগছে। যারা একটু ইউনিক টাইপের লুক ক্রিয়েট করতে চাইছো এবছরে দুর্গাপুজোয়, আর এগুলো কিন্তু কোয়ার্ড সেটের সাথে বা তোমরা যে কোনো ওয়ান পিসের সাথে তোমরা কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবে, দারুণ লাগে এগুলো। আর চলো এবার নেক্সট হেয়ার স্টাইলটা আমি স্টার্ট করে দিয়েছি, 3 নম্বর হেয়ার স্টাইল। এটার জন্য কিন্তু ফার্স্টে আমি অল্প কটা সামনের থেকে ফ্রন্ট পোর্শনের একদম চুলটাকে নিয়ে ভালো করে হালকা করে একটুখানি পেছন থেকে একটু ব্যাক কম করেছি, আর তারপরে দেখতে পাচ্ছ একটা পনিটেল করে নিয়েছি একদম রাবার ব্যান্ডের সাহায্যে। কালো রাবার ব্যান্ড ইউজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু চুলের থেকে বোঝা যাবে না। যদি তোমরা কালারিং ইউজ করো, আমি এখানে একটা ভুল করেছি, এখানে কালারিং ইউজ করেছি। সো এখানে কালারিং ইউজ করলে এই যে একটু বোঝা যাবে, এটাই যা, আর খারাপ লাগবে না, বাট বোঝা গেলে রাবার ব্যান্ডটা খুব একটা ভালো লাগেও না। সো তোমরা কিন্তু এখানে ব্ল্যাক কালারের রাবার ব্যান্ড ইউজ করতে পারো, সেটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। সো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে পনিটেলটা করে নিই, একটু পাফ মতো করে নিয়েছি সামনের দিকে, আর তারপরে যেভাবে আমি হেয়ার স্টাইলিংটা করছি অল্প অল্প পার্টিশন করে জাস্ট একটা পনিটেল করছি, আর আগের যে পনিটেলটা রয়েছে সেটাকে জাস্ট ওপর দিক দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তোমরা আশা করি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পেরেছো। তারপর আমি এখানে আজকে সেম বোটাকেই ইউজ করেছি, তোমরা যে কোনো হেয়ার অ্যাক্সেসরিজ ইউজ করতে পারো। আর আমি এখানে একটু ব্যাকা লাগিয়ে ফেলেছি, কারণ আমি খুব একটা বুঝতে পারছিলাম না পেছনের দিকে। সো এটা তোমরা কারোর একটা হেল্প নিতে পারো, মানে কাউকে একটা লাগিয়ে দিতে বলতে পারো, তাহলে বেশ সোজা হবে, এটাই আর কি। চলো নেক্সট যে হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি, এটাও ভীষণ ইজি। আর যারা একদম খোলা চুলে হেয়ার স্টাইলিং পছন্দ করো না, এত গরমে ম্যানেজ করতে পারো না, তাদের জন্য কিন্তু এই হেয়ার স্টাইলিংটা দারুণভাবে যাবে। সো অবশ্যই মিস করো না। দেখতেই পাচ্ছ প্রথম যে সামনের দিকটা আমি করছি ফ্রন্টে একদম রোল অ্যান্ড টুইস্ট করে, খুব ইজিভাবে তোমরা এটাকে করতে পারবে। রোল অ্যান্ড টুইস্ট করে করে একদম কানের পেছন পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমি একটা ক্লিপ দিয়ে সিকিউর করে নিয়েছি, সেমভাবে আরেক দিকেও করে নিয়েছি। এরপরে আমি দুদিকে কিন্তু দুটো ব্রেড করে নিয়েছি, আর দুটো বিনুনি করে কিন্তু আমি ভালো করে কিন্তু এরকম টেনে টেনে স্প্রেড করে নিয়েছি, যাতে একটু ফ্লাপি যে ব্যাপারটা থাকে, একটু ফোলা ফোলা ব্যাপারটা একটু স্টাইলিশ লাগবে। তো সেইভাবে আমি করেছি, কিন্তু দুঃখের বিষয় এখানেই যে আমি এরপরে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি তোমাদেরকে তবুও ফটো অ্যাটাচ করে দিচ্ছি, আর আমি বলে দিচ্ছি জাস্ট এই খোপাটা আমি করেছি জাস্ট ওই বিনুনি দুটোকেই জাস্ট পেঁচিয়ে আমি একটা রাউন্ডভাবে পেঁচিয়ে আমি কিন্তু ক্লিপ দিয়ে সিকিউর করে নিয়েছি। বুঝতে পেরেছি যে তোমাদের একটু প্রবলেম হলো, বাট প্লিজ মেনে নাও একটুখানি, কারণ ভুল হয়ে গেছে, কিছু করার নেই। আমি এডিট করার সময় দেখছি যে আমি ক্যামেরাটা অন করিনি, এক্সট্রিমলি সরি তার জন্য। প্লিজ তোমরা যারা বুঝতে পারছো না তারা কিন্তু আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। সো যাই হোক, নেক্সট আরও একটা হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করছি, আর এটা ভীষণ ইজি। তোমরা আমার আগের এই মেকআপ লুকটাতে প্রচুর কমেন্টস করেছো যে এই হেয়ার স্টাইলিংটা আমি কিভাবে করেছি। একদম সিম্পল, সামনের থেকে ফ্রন্ট পোর্শন থেকে কিছুটা চুল নিয়ে নিয়েছি, একটু ব্যাক কম করে, তারপরে কিন্তু এরকম যে স্ক্রাঞ্চিসগুলো হয় এগুলোকে আমি দুটো কালার মিক্স করে এখানে অ্যাপ্লাই করেছি, মানে ইউজ করেছি। তো কেমন লাগছে জানিও। আর এই পনিটেলটা করে কিন্তু একদম হাফ পনিটেল, আর এটাকে কিন্তু একটুখানি পাফিনেসটা থাকবে, আর ভীষণ সুন্দর লাগে, কিউট লাগে। আচ্ছা, এই বছর দুর্গাপুজোয় তোমরা কোন হেয়ার স্টাইলিংটা করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো কেমন লাগলো আজকের আমার এই দুর্গাপুজো স্পেশাল টিনেজার্স একদম ওয়েস্টার্ন ড্রেসের সাথে যে হেয়ার স্টাইলিংটা, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। কোন হেয়ার স্টাইলিংটা সব থেকে বেস্ট লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর কারা কারা কোন কোন হেয়ার স্টাইলিংটা করছো এবারে দুর্গাপুজোতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না। আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও জানিও। আর যারা এখন আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।